আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। পাকিস্তানকে সিরিজ হারিয়ে বিরাট সুখবর পেল বাংলাদেশ। উইন্ডিজকে পেছনে ফেলল বাংলাদেশ। মোস্তাফিজের পায়ে মেরে দৌড়ে এলেন শাহিন আফ্রিদি। ম্যাচ সেরা তামিম, সিরিজ সেরার ভাগ বসালেন নাহিদ রানা। পিএসএল এ দল পেলেন শরীফুল। বাংলাদেশের কাছে হারলেও তরুণ দল নিয়ে গর্বিত শাহিন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানকে সিরিজ হারিয়ে বিরাট সুখবর পেল বাংলাদেশ। উইন্ডিজকে পেছনে ফেলল বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটি শেষে 1-1 সমতা থাকায় বাংলাদেশ পাকিস্তানের রোববারের ম্যাচটি কার্যত পরিণত হয়েছিল ফাইনালে। আর মহা গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ হাসিটা টাইগারদেরই। সালমান আগার দলকে 11 রানে হারিয়ে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দারুণ এই জয় একটি সুখবরে পেল। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বর থেকে 9-এ উঠে এলো মেহেদী হাসান মিরাজের দল। এতে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে ওই বছরের 31 মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে 9-এর মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। এর আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েও র্যাঙ্কিংয়ে 10 থেকে সামনে এগোতে পারেনি বাংলাদেশ, যদিও তখন রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র 1 পার্থক্যে নিয়ে এসেছিল টাইগাররা। এবার পাকিস্তানকে হারিয়ে সেই খরা কাটালো টাইগাররা। 76 পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে 2-1 ব্যবধানে জয়ের পর এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট 79, 10-এ নেমে যাওয়া ক্যারিবিয়ানদের পয়েন্ট 77। সিরিজ হারলেও পাকিস্তান রয়ে গেছে 4 নম্বরে, তবে রেটিং পয়েন্ট 105 থেকে কমে হয়েছে তাদের 102। মোস্তাফিজের পায়ে মেরেই দৌড়ে এলেন শাহিন আফ্রিদি। শেষ 2 ওভারে পাকিস্তানের দরকার 28 রান, বল হাতে মুস্তাফিজুর রহমান। স্নায়ুক্ষয়ী মুহূর্তে 49তম ওভারে ফিজকে 2 ছক্কা মারলেন শাহিন শাহ আফ্রিদি। মোস্তাফিজের করা 49তম ওভারের পঞ্চম বলটা ছিল অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থের। শাহিন জোরে সোজা মারেন, ফলো থ্রুতে বল সজোরে আঘাত করে মুস্তাফিজের বাঁ হাঁটুতে। সঙ্গে সঙ্গে উইকেটে ব্যথায় মুস্তাফিজ উইকেটে পড়ে যান। শাহিন 1 রান নিয়ে সঙ্গে সঙ্গে এগিয়ে এসে খোঁজ নিতে থাকেন ফিজের চোটের। খেলোয়াড়ি চেতনায় এটা খুব স্বাভাবিক দৃশ্যই মনে হতে পারে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে মুস্তাফিজের ম্যাচে শাহিনের প্রতিপক্ষ হলেও কদিন পর তিনি আফ্রিদির সতীর্থ হয়ে যাবেন। 26 মার্চ শুরু পাকিস্তান সুপার লিগ। মোস্তাফিজ শাহিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন লাহোর কালান্দার্সের হয়ে। তখন মোস্তাফিজ হয়ে উঠতে পারেন শাহিনের তুরুপের তাস। নিজের শর্টে ফিজের পড়ে যাওয়ায় শাহিনের খানিকটা চিন্তিত হওয়াটা তাই অস্বাভাবিক কিছুই নয়। তবে ম্যাচে শাহিনের চেয়ে বেশি চিন্তায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। মাঠে আসে ফিজোর শুশ্রূষা নিয়ে ওভারের শেষ বলটা করতে বোলিং মার্কে ফিরে যাওয়ায় বাংলাদেশের সেই চিন্তা দূর হয়ে যায় দ্রুতই। নিজের শেষ বলে হারিস রৌফকে ফিরিয়ে মোস্তাফিজ যেন জানান দেন কিছুই হয়নি। মোস্তাফিজের উইকেটে বাংলাদেশেরও জয় ত্বরান্বিত হয়। ম্যাচ সেরা তামিম, সিরিজ সেরায় ভাগ বসালেন নাহিদ রানা। সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিং করে পাকিস্তানকে 290 রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ, যার সিংহভাগ অবদান তানজিদ হাসান তামিমের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে করেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তারই হাতে, তবে সিরিজ সেরার লড়াইয়ে তার পুরস্কার ভাগ বসিয়েছেন পেসার নাহিদ রানাও। দুজন যৌথভাবে হয়েছেন সিরিজ সেরা। গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে স্ট্রেপ ফুরিয়ে দেয় বাংলাদেশ। নাহিদ রানার তোপের মুখে মাত্র 114 রানের গুটিয়ে যায় পাকিস্তান। সফরকারীদের প্রথম 5 ব্যাটারকে ড্রেসিং রুমে ফেরত পাঠান নাহিদ। ওই ম্যাচেই 114 রান তাড়াই 42 বলে 67 রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওপেনার তামিম। দ্বিতীয় ম্যাচটা কারোরই ভালো যায়নি, বাংলাদেশও হেরে যায়। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে আবার জ্বলে ওঠেন দুজনেই। টসের আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ নির্ধারিত 50 ওভারে করে 290 রান, যেখানে 107 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তামিম। সমান বলের ইনিংসে 6টি 4 ও 7টি ছক্কা হাঁকান এই বাঁহাতি ওপেনার। এর বল হাতে সেটা ডিফেন্ড করায় অবদান রাখেন নাহিদ। 10 ওভারে 62 রান খরচায় নেন 2 উইকেট। সব মিলিয়ে 3 ম্যাচে নাহিদ রানার শিকার 8 উইকেট। এই সিরিজে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেনি কেউই। সর্বোচ্চ রান সংগ্রহে অবশ্য পাকিস্তানের সালমান আগার সঙ্গে যৌথভাবে শীর্ষে বসতে হয়েছে বাংলাদেশের তামিমকে। দুজনই করেছেন 175 রান, দুজনের সেঞ্চুরি 1টি ও 50 পিএসএল এ দল পেলেন শরীফুল। বাংলাদেশের তারকা পেসার শরীফুল ইসলাম আসন্ন পাকিস্তান সুপার লিগে পেশওয়ার জালমির হয়ে খেলবেন। নিলামে অবিকৃত থাকলেও টুর্নামেন্ট শুরুর প্রায় 1 সপ্তাহ আগে দলে সুযোগ পেয়েছেন 24 বছর বয়সী বাঁ হাতি পেসার। বিষয়টি নিশ্চিত করেছে নিজেই।
আগামী 26 মার্চ শুরু হতে যাওয়া পিএসএল এর নতুন আসরে মাঠে নামবেন শরীফুল। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করে নজর কাড়েন শরীফুল। চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলতে নেমে দলকে ফাইনালে তুলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পুরো আসরে 12 ইনিংসে মাত্র 5.84 মিনিটে 26 উইকেট শিকার করেন এই পেসার। এতে তিনি বিপিএল এর গত মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারী হন এবং এক আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ডও করেন। শরীফুলের পাশাপাশি পেশোয়ার জালমির হয়ে খেলবেন আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানা। ডানহাতি এই গতিময় বোলার নিলাম থেকে দল পেয়েছিলেন। গত মৌসুমেও পেশোয়ারের দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তবে সাম্প্রতিক পারফরমেন্সে এবার বল হাতে আলো ছড়ানোর সম্ভাবনা হয়েছে তার। এছাড়া এবারে পিএসএল এ আরো কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার খেলবেন। মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। একই দলের হয়ে খেলবেন পারভেজ হোসেন ইমন। অন্যদিকে রিশাদ হোসেন পিএসএল এর নিলাম থেকে চুক্তিবদ্ধ হয়ে খেলবেন পেশোয়ার জালমির হয়ে। বাংলাদেশের কাছে হারলেও তরুণ দল নিয়ে গর্বিত শাহিন আফ্রিদি। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে 11 রানে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হারলেও দলের পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 5 উইকেটে 290 রান তোলে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম 107 বলে 6-4 ও 7 ছক্কায় 107 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া তাওহিদ হৃদয় অপরাজিত 48 রান এবং লিটন দাস করেন 41 রান। জবাবে পাকিস্তানের হয়ে লড়াই চালিয়ে যান সালমান আলী আগা। তিনি 98 বলে 9-4 এবং 4 ছক্কায় 106 রান করলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেনি। ম্যাচ শেষে শাহিন আফ্রিদি বলেন, তরুণ ক্রিকেটারদের নিয়ে এই সিরিজে পাকিস্তান দল শেষ বল পর্যন্ত লড়াই করেছে এবং তাদের পারফরমেন্সে তিনি গর্বিত। তরুণদের আরো কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন তিনি। শেষ দিকে আফ্রিদি নিজেও বড় শট খেলে ম্যাচে উত্তেজনা বাড়ান। তবে শেষ ওভারে দারুণ বোলিং করে পাকিস্তানের আশা শেষ করে দেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। এই জয়ের মাধ্যমে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 2007 সালে ওয়ানডের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উইকেট রক্ষক ব্যাটার সরফরাজের। এরপর 2010 সালে টেস্ট ও টি20তে অভিষেক হয় তার। পাকিস্তানের হয়ে তিনি খেলেছেন 54টি টেস্ট, 117টি ওয়ানডে এবং 61টি টি20 ম্যাচ। 3 সংস্করণ মিলিয়ে মোট 6164 রান করেছেন সরফরাজ, 6টি সেঞ্চুরি এবং 35টি 50 করেছেন। এছাড়া উইকেটের পেছনে দিয়েছেন 315টি ক্যাচ আর করেছেন 56টি স্ট্যাম্পিং। সরফরাজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার নেতৃত্বে ফাইনালে ভারতকে 180 রানে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান। এর মাধ্যমে তিনি পাকিস্তানের প্রধান অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন ট্রফি জেতেন। এর আগে 2006 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপেও পাকিস্তানকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। অবসরের ঘোষণায় সরফরাজ বলেন, পাকিস্তানের প্রতিনিধিত্ব করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের। 2006 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতা থেকে 2017 সালে চ্যাম্পিয়ন ট্রফি হাতে তোলা প্রতিটি মুহূর্তই ছিল বিশেষ। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। পাকিস্তানকে সিরিজ হারিয়ে বিরাট সুখবর পেল বাংলাদেশ। উইন্ডিজকে পেছনে ফেলল বাংলাদেশ। মোস্তাফিজের পায়ে মেরে দৌড়ে এলেন শাহিন আফ্রিদি। ম্যাচ সেরা তামিম, সিরিজ সেরার ভাগ বসালেন নাহিদ রানা। পিএসএল এ দল পেলেন শরীফুল। বাংলাদেশের কাছে হারলেও তরুণ দল নিয়ে গর্বিত শাহিন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।